এসএসসি নিয়োগ মামলায় ফের সুপ্রিম ধাক্কা রাজ্যের সুপ্রিম কোর্টের কড়া বার্তা। কি সেই বার্তা? দাগিরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না। আমাদের রায় বুঝতে কি অসুবিধা হচ্ছে? দাগিদের হয়ে কেন সওয়াল রাজ্যের ভূমিকা শকিং। আপনারা বহু মানুষের জীবন নষ্ট করেছেন, তারপরেও দাগিদের হয়ে সওয়াল। প্রশ্নের মুখে রাজ্য। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, আবারও সুপ্রিম ধাক্কা রাজ্যের। দেখো, এক্ষেত্রে রাজ্য সরকারের ধাক্কা বলার থেকে বলা ভালো যে এক্ষেত্রে যারা অযোগ্য প্রার্থী তাদের ধাক্কা। রাজ্য সরকারকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে, তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে, এই কথা ঠিক। এবং এক্ষেত্রে যারা অযোগ্য প্রার্থী, যাদের দাগি বলা হচ্ছে, তাদের কয়েকজন আবেদন করেছিলেন এবং একজন বিশেষভাবে সক্ষম প্রার্থী তিনি সুপ্রিম কোর্টে এসেছিলেন যাতে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয় এবং তার চাকরি বহাল রাখা হয়। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের সঞ্জয় কুমারের বেঞ্চ, যে এর আগে যে রায় দেওয়া হয়েছে সেই রায় কি বোধগম্য হয়নি? সেই রায়ে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কোনোভাবেই অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। এবং রাজ্য সরকারের কড়া সমালোচনা, তীব্র সমালোচনা করা হয়েছে, যেটা আইনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নজিরবিহীন। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট করেছে, জানিয়ে দিয়েছে যে রাজ্যের ভূমিকা শীর্ষ আদালতে এবং কলকাতা হাইকোর্টে রীতিমতো শকিং, চমকে যাওয়ার মতো, অবাক হওয়ার মতো, হতবাক হওয়ার মতো রাজ্য সরকারের ভূমিকা। বিচারপতি সঞ্জয় কুমার তিনি জানিয়েছেন যে আপনারা অযোগ্য প্রার্থীদের হয়ে অ্যাটর্নি জেনারেলকে পাঠিয়েছেন আদালতে, হাইকোর্টে, এবং অযোগ্য প্রার্থীদের যাদের চাকরি বহাল থাকে তার জন্য সওয়াল করছে রাজ্য সরকার। এটা মেনে নিতে হবে, এটা হতে পারে। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ের কপি সুপ্রিম কোর্টে জমা দিতে হবে, যাতে ও ভবিষ্যতে এই রায় নিয়ে তারা রেফারেন্স দিতে পারেন। সব মিলিয়ে রাজ্য সরকারকে বলা যেতে পারে একেবারে এক নাগাড়ে তুলোধনা করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু পাশাপাশি যে সমস্ত অযোগ্য প্রার্থীরা, অযোগ্য শিক্ষকরা যারা চিহ্নিত, তাদের কোনোভাবে কেউ বিশেষভাবে সক্ষম বা কেউ অন্য গ্রাউন্ডে বারবার আবেদন করছেন সুপ্রিম কোর্টে, তা নিয়ে সুপ্রিম কোর্ট রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এই ধরনের আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আজকে কিন্তু অত্যন্ত কড়া মনোভাব নিয়েছেন। তারা জানিয়েছেন রাজ্য সরকারের উদ্দেশ্যে, রাজ্য সরকারের আইনজীবীকে সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে আপনারা এত মানুষের জীবন নষ্ট করেছেন, এখন আবার অযোগ্য প্রার্থীদের রক্ষা করতে চাইছেন? তারা কি আপনাদের ব্লু আইড বয়েজ? একেবারেই এই ভাষায় সুপ্রিম কোর্টে কিন্তু আজকে পর্যুদস্ত হতে হলো রাজ্য সরকারকে। রাজ্য সরকারের কলকাতা হাইকোর্টে তাদের সওয়াল এবং সুপ্রিম কোর্টে সওয়াল নিয়ে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ রীতিমতো গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যারা ঠিক এই জায়গা থেকে রাজ্য আমাদের সঙ্গে থাকো, দাগিরা কি আপনাদের ব্লু আই? পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিছুক্ষণ আগেই বলেন যে নিয়োগটা জটে আটকে রয়েছে। আর তারপর এই আবহের মধ্যে সুপ্রিম কোর্টের এই কড়া পর্যবেক্ষণ যে দাগিরা কি আপনাদের ব্লু আই। আমরা কথা বলবো, রিয়াকশন নেবো। আমাদের সঙ্গে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের আইটি সেলের স্টেট ইনচার্জ। দেবাংশু, আপনার রিয়াকশন প্লিজ। না দেখুন, প্রথম কথা হচ্ছে দাগিদের পক্ষে দাঁড়ানোর তো বিষয় নয়। যারা সাদা খাতা জমা দিয়েছে বলে ইতিমধ্যে জানা গেছে, তাদের পাশে দাঁড়ানোর প্রশ্ন ওঠে না। কিন্তু একটা বেসিক প্রশ্ন, একটা বেসিক আইন তো রয়েছে যে কেউ যদি কোনো পরিশ্রম দেন তাহলে সেই পরিশ্রমের মূল্যটা তার থেকে কেড়ে নেওয়া যায় না। এখন বিষয়টা হচ্ছে যারা ধরুন পরিশ্রম করলো, ধরুন আমি তাদের পক্ষ থেকেই যদি দেখে বলি, তাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখে বলি, সেটা হচ্ছে ধরুন রাষ্ট্রের কোনো একটা ভুলের জন্য, রাষ্ট্রের কোনো একটা টেকনিক্যাল ইস্যুর জন্য কোনো একজন প্রার্থী যিনি হয়তো পাশ করার কথা না, তিনি পাশ করে গেছেন, তিনি নিজেও সেটা জানেন না। এখন সেই ব্যক্তি পাশ করে যাওয়ার পর তার রেজাল্ট এসছে, তিনি আনন্দ নিয়ে চাকরিতে জয়েন করেছেন, এবার তিনি জানেন না যে তার 50 পাওয়ার কথা, টেকনিক্যাল কারণে সেটা 55 হয়ে গিয়ে তিনি পাশ করে গিয়েছেন, সেটা তার জানার কথা না। এবার তিনি চাকরি করছেন, এবার তার 10 বছর পর যদি দেখা যায় যে টেকনিক্যাল কারণের জন্য তার ওই 5 নম্বর বেড়ে সে চাকরিটা পেয়েছিল, এতে তো তার দোষ নেই, তার তো জানারও কথা নয়। কেউ কি আমরা পরীক্ষা দিয়ে 100% গেস করতে পারি কত পাবো? তাহলে আমাদের বক্তব্যের জায়গাটা হচ্ছে সেইটা।
বাকি দাগিদের পাশে দাঁড়ানোর কোনো প্রশ্ন নেই। সরকারও দাগিদের পক্ষে নয়, সরকারও এদের কারোর পক্ষে নয়। আমাদের দলের যিনি এইসব বিষয়ে যুক্ত ছিলেন বলে আপাতভাবে অভিযোগ করা হয়েছিল, তাকে আমরা দল থেকেও সরিয়েছি, মন্ত্রিত্ব থেকেও সরিয়েছি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফলে কারোর পাশে দাঁড়ানোর কোনো প্রশ্ন আসছে না। দুর্নীতিতে আমরা জিরো টলারেন্স। শুধু একটাই কথা বলবো যে এই প্রক্রিয়া নিয়ে আদালত বলেছিল এই প্রক্রিয়ার পবিত্রতা পুরোপুরি নষ্ট হয়েছে, সেই কারণে গোটা প্যানেল বাতিল। অথচ কেন্দ্রীয় সরকারের নিট নিয়েও কিন্তু এই সুপ্রিম কোর্ট বলেছিল পবিত্রতা নষ্ট হয়েছে, সেটার কিন্তু পুরো প্যানেল বাতিল হয়নি। দেবাংশু, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে দাগিরা আপনাদের কতটা ব্লু আইট, আপনাদের নয়নের মণি, এই করা পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। দেখুন, পর্যবেক্ষণ অনেক কিছুই আসে এবং তারপরে যে জাজমেন্টটা আসে এটা সম্পূর্ণ অন্যরকম। আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ দেখছিলেন আপনারা একরকম, কিন্তু তারপরে যখন এসআইআর এ আধার কার্ড ঢোকানো নিয়ে যে মতামতটা এলো সুপ্রিম কোর্টের, সেটাও দেখেছেন। ফলে পর্যবেক্ষণে অনেক কিছু উঠে আসে। রাজ্যকে কোনো একটা প্রশ্ন করা হয়েছে, আপনাদের কি ব্লু আইট হয়, তারপরে রাজ্য কি উত্তরটা দিয়েছে সেটা দেখুন। রাজ্যও তো কিছু একটা উত্তর দিয়েছে, কিছু একটা কথা নিশ্চয়ই বলেছে সুপ্রিম কোর্টে। তো ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উত্তর চলে, বিচারপতি প্রশ্ন করেন, লয়াররা বলেন। এই পর্যবেক্ষণটা পার্ট অফ দ্য প্রসেস, বাট নাথিং ফাইনাল। ধন্যবাদ। আমরা কথা বললাম দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। এসএসসি নিয়োগ মামলায় ফের সুপ্রিম ধাক্কা রাজ্যের। সুপ্রিম কোর্টের কড়া বার্তা, কড়া পর্যবেক্ষণ। দাগিরা কোনোভাবে এই পরীক্ষায় বসতে পারবেন না। আমাদের রায় বুঝতে কি অসুবিধে হচ্ছে, প্রশ্ন শীর্ষ আদালতের। দাগিদের হয়ে কেন সওয়াল রাজ্যের ভূমিকা শকিং। আপনারা বহু মানুষের জীবন নষ্ট করেছেন, তারপরেও দাগিদের হয়ে সওয়াল, প্রশ্ন সুপ্রিম কোর্টের। আর এরই সঙ্গে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, দাগিরা কি আপনাদের ব্লু আইট। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা যে দাগিরা কি আপনাদের ব্লু আইট, এই কড়া পর্যবেক্ষণ প্রশ্নের মুখে পড়তে হলো সুপ্রিম কোর্টের রাজ্যকে। একেবারেই দেখো পায়েল, যেটা আজকে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ আজকে যে পর্যবেক্ষণ দিয়েছে, আজকে যে রায় বলা যেতে পারে যে খারিজ করে দেওয়া হয়েছে, যেখানে আবেদন হয়েছিল সেই আবেদন খারিজ হয়েছে, সেটাই নির্দেশ। কিন্তু পর্যবেক্ষণগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারংবার সুপ্রিম কোর্টে আবেদন আসছে, প্রায় প্রত্যেক দিনই। 7 তারিখ পরীক্ষা আছে আমরা জানি এবং 14 তারিখ পরীক্ষা রয়েছে। তার আগে বারংবার এই স্কুল সার্ভিস কমিশনের যে বাতিল হয়ে যাওয়া চাকরি, তাদের যারা শিক্ষক তারা আবেদন করছেন, তাদের পরীক্ষায় বসতে দিতে হবে, চাকরি বহাল রাখতে হবে, এই নিয়ে সুপ্রিম কোর্ট বিরক্তি প্রকাশ করেছে এবং রাজ্য সরকারের ভূমিকা এটা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে যারা অযোগ্য, যারা দাগী, তারা আপনাদের সুপ্রিম কোর্টের একেবারে ক্ষোভ ব্যক্ত হয়েছে পর্যবেক্ষণ। সঙ্গে থাকো, আমরা কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল দা, আজ সুপ্রিম কোর্টের একেবারে কড়া পর্যবেক্ষণের মুখোমুখি হতে হয় রাজ্যকে এবং একগুচ্ছ প্রশ্ন, এবং যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দাগিরা কি আপনাদের ব্লু আইট, এই প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে যে রাজ্য সরকার কেন দাগিদের পক্ষে। কারণ চাকরি বেঁচেছে যারা, তারা এখন ওই দাগিদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে। কারণ চাকরি হারা হলেই তখনই সঙ্গে সঙ্গে এই দাগিরা প্রকাশ্যে বলতে শুরু করবে কোন কোন লোকের কাছ থেকে কত কত টাকার বিনিময়ে তারা চাকরি নিয়েছে। অর্থাৎ তৃণমূলের একদম আসল জায়গায় আঘাত এসে যাবে। আর সেই কারণের জন্য ভোটের আগে এই জাতীয় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস পড়তে চাইছে না বলেই এখন এই দাগিদের রক্ষা করার কাজ করছে। সুপ্রিম কোর্ট ধমক দিলেও, ভৎসনা করলেও যে নির্লজ্জ, তার লজ্জা কোথায়? কোন কোর্টে না ভৎসিত হচ্ছে রাজ্য সরকার, হাইকোর্টে বারবার ভৎসিত হচ্ছে, সুপ্রিম কোর্টে ভৎসনার শিকার হচ্ছে, তারপরেও কোনো লজ্জা নেই। তার কারণ কানকাটা বাজারের মাঝখান দিয়ে যায়। ধন্যবাদ। আমরা কথা বললাম রাহুল সিনহা বিজেপি নেতার সঙ্গে। অর্থাৎ বিজেপির বক্তব্য যে সুপ্রিম কোর্ট একবারে রাজ্যের কৌশল বুঝে নিয়েছে। আমরা কথা বলবো সুজন চক্রবর্তী, সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন দা, সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ যে দাগিরা কি আপনাদের ব্লু আইট, রাজ্যকে একেবারে কড়া পর্যবেক্ষণ, কড়া বার্তার মুখোমুখি হতে হয় আজ, কিভাবে দেখছেন? হ্যালো, হ্যাঁ, আপনার রিঅ্যাকশন প্লিজ। না দেখুন, মুখ্যমন্ত্রী নিজে দাগিদের মারফত টাকা তুলেছেন,
স্কুলে পরীক্ষার্থী মাস্টারমশাই যারা তাদের অনেককেই দাগি বানিয়ে দিয়েছেন এবং এই দাগি বানিয়ে দাগিদের মারফত টাকা যিনি নিয়েছেন, কালীঘাটে যে টাকা পৌঁছেছে তার যারা মালকিন তারা তো দাগি নিজেরাই। ফলে দাগি ব্যবস্থাপনায় এমন করেছেন যেখানে দাগিদের পাশেই ওনাকে দাঁড়াতে হবে, এই দাগিরাই ওর ভরসা, এই দাগিদের উপরে ভরসা করেই ওকে চলতে হয়। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবাই বারে বারে বলা সত্ত্বেও উনি বুঝতে পারছেন না, মানে বুঝতে চাইছেন না, কেননা ওর ভাগের লড়াই, টাকার ভাগ। সেই কারণেই এই টাকা তোলার কারবার পশ্চিমবাংলায় চলছে এবং তাকে সমর্থন করতে হচ্ছে, সাহায্য করতে হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে দাগিদের হেডমাস্টার। সুজনদা, একটু আমাদের সঙ্গে থাকুন, কারণ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে বেচারা দাগিরা কোট আনকোট যাদের চাকরি চলে গিয়েছে তাদেরকে গ্রুপ সি বা গ্রুপ ডি তে নিয়োগ করা যায় কিনা আইনিভাবে দেখা হবে। একটু শুনুন প্লিজ, শোনাই। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। কথা বলবো। সুজনদা, আপনি শুনলেন, আপনার রিয়াকশন। মুখ্যমন্ত্রী একদমই ঠিক বলছেন। গ্রুপ সিতে চাকরি যদি সরকারি ক্ষেত্রে দিতে হয় তাহলে সরকার তার নিয়ম অনুযায়ী দিতে হবে। উনি বরাবরই নিয়ম ভেঙে বেনিয়মি করে টাকার কারবার করেছেন বলে উনি মনে করছেন সব ক্ষেত্রেই তা পারবেন। গ্রুপ ডিতে এই কাজ করে উনি কুড়িরত মানুষকে দাগি বানিয়েছেন, গ্রুপ সিতে দাগি বানিয়েছেন, মাস্টারমশাইদের দাগি বানিয়েছেন, এখনো দাগি বানাবার তালে উনি ঘুরছেন, তার দাগিদের হেডমাস্টার উনি। ধন্যবাদ। আমরা কথা বললাম সুজন চক্রবর্তীর সঙ্গে, তিনি বলছেন একেবারে কড়া রিয়াকশন তার। আজ সুপ্রিম কোর্টে একেবারে কড়া পর্যবেক্ষণের মুখোমুখি হতে হয় রাজ্যকে। এসএসসি নিয়োগ মামলায় ফের সুপ্রিম ধাক্কা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বলেন যে কোট আনকোট বেচারা যারা দাগি তাদের যাতে গ্রুপ সি কিংবা গ্রুপ ডি তে নিয়োগ করা যায় আইনি পথ দেখা হচ্ছে। বক্তব্য শুনব। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। বক্তব্য যাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে, কারণ সুপ্রিম কোর্ট আজ রীতিমতো কড়া পর্যবেক্ষণ দেয়। দাগিরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের। এবং সেখানে বলা হয় যে সুপ্রিম কোর্টের রায় বুঝতে কি কোথাও অসুবিধা হচ্ছে, দাগিদের হয়ে কেন সওয়াল রাজ্যের, এবং এক্ষেত্রে রাজ্যের ভূমিকা শকিং। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, আর তার সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ এবং এই পর্যবেক্ষণের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য যাকে কেন্দ্র করে আবারও সরব হয়েছেন বিরোধীরা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য দাগি হিসাবে যারা চিহ্নিত হয়েছে তারা যাতে অন্যত্র চাকরি করতে পারে, বিশেষ করে গ্রুপ সি কিংবা গ্রুপ ডিতে, সেই বিষয়টি আইনি পথে দেখছে রাজ্য। এই বক্তব্য এবং যাকে কেন্দ্র করে একেবারে শোরগোল রাজ্য রাজনীতিতে। এসএসসি নিয়োগ মামলায় ফের সুপ্রিম ধাক্কা রাজ্যের। সুপ্রিম কোর্টের কড়া বার্তা, দাগিরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের। সেক্ষেত্রে রাজ্য কেন বারবার হয়ে দাগিদের হয়ে সওয়াল করছে তা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।